ওরে ভাই রে ভাই, শাকিব খানের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে গিয়েছে কলকাতার নায়িকা। শাকিব খানকে পেয়ে যেন তিনি রীতিমতো অন্য জগতে হারিয়ে গিয়েছিলেন এবং শাকিব খানের সাথে তার যে কথা হলো, সেই কথা বলার পরে শাকিব খানকে তিনি অন্য পর্যায়ের মানুষ ভেবেছেন। ব্যাপারদার্স, আমরা দেখেছিলাম শাকিব ভাই যখন কলকাতায় এসকে মুভিজের 18টি ফিল্মের ঘোষণার অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে কতটুকু কি হয়েছিল আমরা জানতে পেরেছিলাম। একটা নায়িকার সাথে শাকিব খানকে দেখতে পেয়েছিলাম, কিন্তু সেই নায়িকার সাথে শাকিব খানের কি কথা হয়েছে এবং সেই নায়িকা যে শাকিব খানকে পেয়ে পুরাই পাগল হয়ে গিয়েছিল এবং শাকিব খানের যে মাথা নষ্ট প্রশংসা করেছেন, সেটা আমরা কিন্তু কেউ জানি না ভাই। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি লিখন আছি আপনাদের সাথে। দেখেন, এখানে আমরা কথা না বাড়িয়ে আনন্দবাজার অনলাইন পত্রিকায় চলে যাই। এখানে যেটা বলা হয়েছে, শাকিব খানের সাক্ষাতে মুগ্ধ সৌমিত্রিষা, দেবের সঙ্গে তুলনা টেনে কি বললেন অভিনেত্রী। এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে, শহরের এক বিলাসবহুল হোটেলে সৌমিত্রিষা কুণ্ডুর সঙ্গে দেখা হলো শাকিবের। কথা হলো বেশ কিছুক্ষণ, মুগ্ধতা যেন কাটছেই না সৌমিত্রিষার। আনন্দবাজার অনলাইনকে জানালেন সেই অভিজ্ঞতা। শাকিব খান একের পর এক ছবি করছেন, কিন্তু তার নায়িকারা ভারতীয়। টেলি অভিনেত্রী থেকে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন ইধিকা পাল। শাকিবের হাত ধরেই সামনেই মুক্তি পাবে দরদ। সেখানে শাকিব খানের বিপরীতে রয়েছেন হিন্দি ছবির সোনাল চৌহান। এছাড়াও একটি ছবির প্রস্তুতি শুরু করেছেন, সেখানে শাকিবের সঙ্গে ফের অভিনয় করছেন ইধিকা পাল। শহরের এক প্রযোজনা সংস্থা আগামী বছর একসঙ্গে 18টি ছবি উপহার দিতে চলেছে দর্শককে। তার আনুষ্ঠানিক ঘোষণা মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মহাতারকাও। সৌমিত্রিষার দাবি, এক ঝলকেই অভিনেত্রীকে চিনতে পেরেছে শাকিব খান। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের। সৌমিত্রিষার কথাই খুব বেশিক্ষণ না হলেও যতটুকু কথা বুঝলাম, মানুষটা ভীষণ মাটির কাছাকাছি। বুঝতে পেরেছেন? শাকিব খানের আচার ব্যবহার এবং কথা শুনে সৌমিত্রিষা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছে। শাকিব খানকে তিনি মাটির কাছাকাছি মানুষের দাবি করছে। ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিদ্দা, আসলে বড় তারকা যারা হন তারা বোধহয় এতটাই অমায়িক হয়েই থাকে, আলাদা করে পরিচয় দিতে হয়নি, নিজে থেকে কথা বলেছে শাকিব, জানালেন অভিনেত্রী। তার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে সৌমিত্রিষার, তবে সে নিয়ে এখনই কোনো কথাবার্তা এগোয়নি। সৌমিত্রিষার সংযোজন, আমি শাকিব খান থেকে শাহরুখ খান সকলের সঙ্গে কাজ করতে চাই। এদের সঙ্গে কাজ করতে পারা তো জীবনের এক একটা অভিজ্ঞতা। তাহলে শাকিব খানকে সেই হোটেলে সৌমিত্রিষা পাওয়ার পরে যে কথাগুলো তিনি বুঝেছে শাকিব খান সম্পর্কে, এবং শাকিব খানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পরেই তিনি বুঝতে পেরেছে যে শাকিব খান একজন মাটির মানুষ। শাকিব খানকে তাকে আলাদা করে পরিচয় দিতে হয়নি, শাকিব খান নিজেই তাকে চিনতে পেরেছে দেখার সাথে সাথেই। সেই জায়গা থেকে তিনি কলকাতার নায়কদের সাথেও কিন্তু শাকিব খানকে তুলনা করেছে যে বড় বড় যারা তারকা থাকে, এক কথায় শাকিব খান একটা অমায়িক মানুষ। শাকিব খানের এমন ব্যবহারে তিনি খুবই মুগ্ধ এবং সেই মুগ্ধতা থেকেই তিনি শাকিব খানের সাথে সিনেমা করার একটা আত্মপ্রকাশ করেছেন। এবং তিনি আরও বলছেন যে বাংলাদেশের এত বড় একটা তারকা বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ার কয়েকটা নায়িকাকে তুলে নিয়ে আসলো, এক রাতেই সেই নায়িকাগুলো হিট সিনেমার পদবি পেয়েছে। যেমনটা ইধিকা পাল, সেই ইধিকা পাল আবারও শাকিব খানের সাথে বরবাদ সিনেমায় অভিনয় করছে। তো ভাইয়াদার, যে কলকাতা থেকে সৌমিত্রিষা শাকিব খানকে নিয়ে এত সুন্দর অভিজ্ঞতা প্রকাশ করলেন এবং শাকিব খানকে যে প্রশংসায় ভাসালেন, এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে হোক এবং মেগাস্টার শাকিব খানকে এত বড় প্রশংসায় নিয়ে যাওয়া, কিংবা শাকিব খানের যে ভেতরের আসল পরিচয়টা তিনি যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং শাকিব খানকে দেখে তিনি যে মুগ্ধতা পেয়েছেন, সেই জায়গা থেকে শাকিব খানের খুবই প্রশংসাই তিনি করেছেন। তো ভাইয়াস, এই বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।